কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। তো আজকে হলো সোমবার, তাই না? আজকে সোমবার, আমাদের দোকান বন্ধ। তো দোকান বন্ধের জন্য কি জীবনে কাজ বন্ধ? থেমে থাকা কোনোদিনই না। তো আজকে আমরা কি করছি জানো? এই যে ঘরটা পরিষ্কার করছি স্কচ ব্রাইট দিয়ে। ঠিক আছে, তো দেখো, সত্যি কি মিথ্যে একদম ভালো করে ডলতে হয়, চরকাটা ডলতে হয়, জল দিয়ে ভিজিয়ে নিতে হয়। ঠিক আছে, জল দিয়ে ভিজিয়ে নিয়ে এতটা করেছি। তো এতটা করেছি ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম এই দাদা করে দিয়েছে। ঠিক আছে, সেই দাদা আমাদের ঘাস কাটে, ঘাস মানে, আরে দাদা মুখটা দেখান, কাজ তো করবেনই। ঠিক আছে, তো এই দাদা সে করছে। তো আমরাও সেই সকাল থেকে লেগে গেছি। ঘর আগে ফাঁকা করেছি, ঘরটা আগে ফাঁকা করেছি, ফাঁকা করার পর রান্না করছিলাম। তো রান্না করছিলাম, রান্না সেরেছি, রান্না সারার পর দাদা আমি রান্না করছি তখনই দাদা কাজ শুরু করে দিয়েছি, ঘর পরিষ্কার করে দিয়েছি। তো আমি একা করেছি বলবো না, এই দাদা ঘর পরিষ্কার করেছে। ঘরে তো ছিল অনেক কিছু, ঘরে ছিল সাইকেল, আরো রান্নাঘরে যা যা জিনিস থেকে মোটামুটি বাসন কুসন সব কিছু বের করা হয়েছে। বের করে এখন ঘরটা বসে হচ্ছে। তো একদিন হঠাৎ করে আমার মনে হলো, দেখি তো এই স্কচ ব্রাইট দিয়ে, আরো স্কচ ব্রাইট আছে, এইসব দিয়ে ঘরটা পরিষ্কার করা যায় কিনা। রান্নাঘর তো কাঠে রান্না হতো আগে, তো কাঠে রান্না করেছি যখন, সেই ধুয়োতে তো পুরো ঘরটা কালো হয়ে গেছে। তার জন্য সে তো তার জন্য কালো হয়েছে। আর বারবার কালো হলেই রং করা যায় না, তার জন্য আমরা কি করলাম, এভাবে পরিষ্কার করব। নিজেই ডিসিশন নিলাম যে এইভাবে প্রথমে ওই জায়গাটা আমি পরিষ্কার করেছিলাম, ওই জায়গাটা পরিষ্কার করার পর দেখতে হয়ে যাবে, এইভাবে হবে। তখন আমি বললাম, ওকে বললাম যে তুমি এটাই করো। ঠিক আছে, ফার্স্ট এটা দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে ওই দাদা। তো সেকেন্ড টাইম আমি চলে আসলাম, এসে হেল্প করতে হয় মানুষকে কাজে নিলে, তাকে দিয়ে চরম করাবো ভাবলে কখনো নিজের ঘরের কাজ হয় না। নিজেদের সংসারের কাজ যদি সবাই মিলে করা হয় সুন্দর হয়। আর যারা কোটিপতি লাখপতি তাদের কথা বাদ, আমরা চিন্তা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খাটতে অত কষ্ট বোধ করি না। ঠিক আছে, এভাবে আমরা জিনিসটাকে রক্ষা করার চেষ্টা করি। তাই শুধু আমি বা আমাদের এই দাদাই কাজ করছে তা নয়, আমাদের রয়েছে। ঠিক আছে, ও তো লজ্জা পেয়ে সরে যাচ্ছে, ও করছে, চরম করা করছে, না তো এই ঘরটা পরিষ্কার করা যায় না। ঠিক আছে, কাজ গান আছে না, কাজে কিছু লাজ, সত্যি সত্যি তাই আমরা অত লজ্জা বোধ করি না। কাজ তো আমি তো নিজের বাড়ির কাজ করছি, আমি তো লোকের কাজ করতে যাচ্ছি না। হ্যাঁ, নিজের বাড়ির কাজ করছি, যেটুকু করবো সেটুকুই এগিয়ে যাবে। এই দাদার দ্বারা কি একা একা একদিকে করা সম্ভব? কোনো দিনই সম্ভব না। তো তাই আমি তিনজন মিলে লেগে গিয়েছি। রান্না খাওয়া হয়েছে, সকালে একবার খাওয়া হয়েছে, ওই দাদাকেও দিয়েছি, আমরা খেয়েছি একবার, তো আরেকবার তো খাবোই। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, যদি আবার কিছু করতে হয় করবো, তবে ঘরটা আজকে পরিষ্কার করবই। ঠিক আছে, তো তোমাদের কার কার বাড়িতে এরকম তোমরা নিজেরা নিজেদের কাজ করতে একটু লজ্জা বোধ করো না? আমাকে কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব। তো দেখো, কাজ চলছে আমাদের, খাটনির কাজ, কিন্তু যে ডলে দিলাম আর পরিষ্কার হয়ে গেল তেমন কোনো ব্যাপার না, অনেক পরিশ্রমের কাজ কিন্তু এটা। হ্যাঁ, এই কালোগুলোকে ওঠানো সব চারটিখানি ব্যাপার না।
আছে। তো তো লজ্জা পাচ্ছিল, এবার আর কোথায় যাবে, আমি তো ওকে তুলেই দিচ্ছি। তুমি একটু মুখটা দেখাও। দেখা হয় না, ঠিক আছে। আর দেখবেন আপনারা বা দেখবে তোমরা, যদি কখনো কোনো কাউকে কাজের জন্য নেওয়া হয় না, তার সঙ্গে যদি বাড়ির লোক হাত লাগায়, সে যেই হোক না, সে কিন্তু একটু আনন্দই পায় না। আর তারাও তো করছে, আমাকে হেল্প করছে, তাহলে সে কিন্তু আরও সুন্দরভাবে কাজটা করে। যে একা একা ছেড়ে আমাদের একা একা কোনো কাজ করতে আমাদেরও ভালো লাগে না, না? সেই জন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়, আর কাজটা করতেও তো আর ভালো লাগে। একা একা বসে বসে কাজ কত ভালো লাগে। তো তোমরা তো দেখো, এই দাদা যখন আমাদের বাড়িতে জঙ্গল পরিষ্কার করতে আসে, তখনও তো আমরা থাকি পাশে, থাকি। কখনো বা বলি দাদা কাজ করুন আপনি, আমরা আসছি এক্ষুনি। তো দাদার সঙ্গে আমরা সবসময় সমাধান করি। তো দাদা আমাদের বাড়িতে আজকে নতুন কাজে আসছে না, মনে হয় 2016 থেকে আমাদের বাড়িতে কাজ করছে। যখন এই ঘরটা হয়েছে তখন দাদা রাজমিস্ত্রি কাজ করতো। এই ঘরটা, ওই যে পিঙ্ক কালারের ঘরটা দেখা যাচ্ছে, বড় ঘরটা, ওই ঘরটা করার সময় দাদা আমাদের ঘরে কাজে লেগেছে, তখন রাজমিস্ত্রি কাজ করতো। তো তারপরে এক সময় রাজমিস্ত্রি কাজ ছেড়ে দেওয়াতে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে এসছে, সে কোদাল কুড়ুল এসব নিয়ে এসে। তখন আমি বললাম দাদা কী ব্যাপার? তখন দাদা বললো আমি এখন আর ওই কাজ করি না। তো আমাদের বাড়িতে আসলে দাদা যে কী কাজ করে, যে কাজ করে না সেটাই হলো কথা, দাদা সব কাজই করে। ঠিক আছে, দাদাকে আমরা এমনকি অনুষ্ঠানে বাসন মাজার জন্য রেখেছিলাম, তাই তো দাদা? হ্যাঁ, দাদা সব কাজ করে। এবার আর যদি কারোর প্রয়োজন হয় কাজের জন্য, যে কোনো অনুষ্ঠান, বাসন কুসন মাজতে লাগবে, সব কিছু করবে দাদা, কোনো ব্যাপার না। দাদা সব কিছু করে, এসব করে দাদার সংসার চলে। সুতরাং দাদা কোনো লজ্জা পায় না, এগুলো কথা। আর অনেকে আছে জানেন, সে কি বলে যে আমরা কাজ করাবো, খাওয়ারটা দিতে পারবো না। আরই মুশকিল, সকালবেলা একটা মানুষ বাড়ি থেকে চলে আসে, সে কত খাবার খেয়ে আসবে? খাওয়ার ওই সকালবেলা তার বাড়ির লোক কত খাবার বানিয়ে দেবে তাকে, তার জন্য না, যেখানে না খাওয়ার দেয় সেখানে যায় না। আমরা খাওয়ার দিই পেট ভরেই, পরে কিনা তো দাদা জানি না। আমরা দাদাকে আবার অল্প অল্প করে দিতে হয়, একবারে দেই না, দাদা কাজ করতে পারে না। দাদা নিজেই বলেছে একবারে খাওয়া দিলে কাজ করতে পারে না, তার জন্য আমরা বারবার করে দেই। তো কী বলবো, কষ্ট হচ্ছে, ভিডিও করতে করতে কাজ করা একটা কষ্টের ব্যাপার, তার জন্য। তো এখন আমি আর ভিডিওটা বেশি বড় করব না, কাজ করব, কাজে মন দেবো, তার জন্য ভিডিওটা এখানে রাখার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবে, জানাই শুভ দুপুরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকের মতো আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার আসবো নেক্সট কোনো পোস্ট বা নেক্সট কোনো ভিডিওতে। তাহলে তোমরা আমার সঙ্গে ভালোবাসা দিও, আমি তোমাদেরকে ভালোবাসা দেবো। টাটা।